গুড মর্নিং, স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। তো সকাল সকাল একটা কাণ্ডই ঘটেছে, একটা অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেছে মা। কি হয়েছে তোমাদের বলছি। সকালবেলা মা ওয়াশরুমে গেছে আর ওখানে পুরো ওয়ালটা একদম কারেন্টের বডি হয়েছিল, জানো তো। আর মা ওয়ালে হাত দিয়েছে আর সঙ্গে সঙ্গে মা ঝটকা খেয়েছে। মানে প্লাগেও হাত দেয়নি, তার আগেই মা ঝটকা খেয়েছি, ইলেকট্রিকের ঝটকা। তো মা একদম চিৎকার করে উঠেছে। আমি তখন শুয়েছিলাম। তো মা চিৎকার শুনে আমি হড়পড়িয়ে উঠেছি। তো আমার তো তারপরে আমি গেছি, এগিয়ে গেছি। তো তারপরে মা তারপরে উঠে আমাদের এখানে একজন ইলেকট্রিকের কাজ করে, আমাদের খুব পরিচিত কাকুটা আমাদের ইলেকট্রিকের কাজ করে আর কি। তো ওনাকে ডেকে নিয়ে এসেছে। তো তারপর উনি প্লাগে কী সব কাজ করলো, তারপরে ঠিক হলো। তো মা বলছে আজকে বিশেষ রান্না বান্না করবে না, কারণ মার আতঙ্ক হয়ে গেছে। তারপরে তো অনেকক্ষণ শুয়েছিল। তো এখন মা রান্না বান্না মানে কিছু তো রান্না করতেই হবে, নইলে তো কিছু খাবার নেই। দুপুরবেলা আমরা কী বা খাবো। তো সেই জন্য মা এখন কি রান্না করছো মা? একটু আলু ভাজছি আর একটু ডাল বানাবো। আজকে ডাল আলু ভাজা দিয়েই খাবো। হ্যাঁ, এখন আমার মানে কি বলবো, আতঙ্ক বলো বা বুক কাঁপছে। আমি না মানে এরকম ঘটনা হবে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে পারিনি। আর এখানে তোমার জল হয়ে গেছে, একটু জল আর কি, এই যে গরম জল করেছি একটু গ্রিন টি দিয়ে, ওকে সকালবেলা এখন দেবো। তারপরে একটু ব্রেকফাস্ট যা হোক একটা কিছু করবো, ওটস একটু করে দেবো আজকে, ওই ওটস দিয়ে খেয়ে নেবে। আর ডাল আলু ভাজা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর কি চাই, কারণ আর ভাল লাগছে না। প্রথমত মারাত্মক শীত, কালকে খুব শীতে কেঁপেছিল রাত্রে, মানে ভীষণ শীত করছে। আজকে আর সকালবেলাও মানে আমার চিৎকারে আমার যা উঠেছে, প্লাস যাও বলছে ঘুমাতে পারিনি কালকে। এত শীত, এত ঠান্ডা পড়েছে এখানে। গাছপালার জন্যই এত ঠান্ডা হয় জানো, মনে হয় আর কি। রোদ ঢোকে না যে বাড়িতে, সে বাড়িতে তো হবেই, তাই না? তো চলো, জল ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে গ্রিন টিটা দিয়ে নি। তো আমার স্মাইলি কাপ, এখানে গ্রিন টি, আর এখানে বিস্কিট। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ওখানে মা এখন করবে ভাত, চিকেনের ঝোল, যেটা কালকের ছিল। আজকে দুদিনের করে রেখেছিল মা আগে থেকেই। আমাকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে আগে থেকে করে রাখবো কিনা। আমি বলেছিলাম দুদিনেরটাই করে রাখো। সেজন্য দুদিনের চিকেন, আজকেও চিকেনের ঝোল। আচ্ছা, আজকে করেছে হচ্ছে এই আলু এবং পেঁয়াজকালি ভাজা, ডাল, মুসুরির ডাল। আচ্ছা, কালকের পকোড়াটা এক পিস পকোড়া রয়ে গেছিলো, সেটা আজকে খাবো আমি। চাটনি ছাড়া তো আমাদের চলেই না, সেই জন্য চাটনি রয়েছে আজকে। তো এই রয়েছে আমাদের লাঞ্চ মেনুতে। তবুও কিন্তু অনেক পদ হয়ে গেছে। ফ্রুট চাটনি, এটা মা আবার পাশ থেকে বলে দিল ফ্রুট চাটনি করেছে আজকে। তো কিরকম লাগলো জানিও কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, ভুলবে না। ভাগ্যিস রান্নাগুলো করা ছিল বলে আজকে এতগুলো মেনু তোমাদের দেখাতে পারলাম, নইলে তো আমাদের আজকে প্রায় না খেয়ে থাকতে হতো। কারণ মার যে অবস্থা, শরীর টরীর কাঁপছে, তোমাদের বললামই। ইলেকট্রিক শক জিনিসটা খুব খারাপ, মানুষের প্রাণও চলে যেতে পারে। তো বাবাও এখানে নেই, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো আর বাবা যখন থাকে না তখনই এই অঘটন ঘটে।
তো যাই হোক, ঠাকুর আগে থেকেই আমি মা মা আমাকে জিজ্ঞাসা করে মা রান্নাগুলো করে রেখেছিল বলে আজকে তোমাদেরও দেখাতে পারলাম আর আমাদেরও খাওয়া হলো আর কি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটার যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। নমস্কার, বাই বাই।